হ্যালো টু অল, ওয়েলকাম ইন মাই চ্যানেল। আজ আমরা আলোচনা করব হচ্ছে কসমিক ভেক্টর নিয়ে। সো ফার্স্টে আমরা দেখছি ডেফিনেশনটা। তো কসমিক ভেক্টর হচ্ছে এমন এক ধরনের ভেক্টর যার মধ্যে কি প্লাজমিড আর ব্যাকটেরিওফেজ এর দুটো ফিচারই হচ্ছে এর মধ্যে প্রেজেন্ট থাকছে। বাট কসমিক ওয়ার্ডটা কোথায় থেকে আসছে? কস আর প্লাজমিড থেকে। কস মানে হচ্ছে যেটা ল্যামডোফাজ থেকে নেওয়া, আর প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএ থেকে এসছে, ঠিক আছে? তাই জন্যই হচ্ছে আমরা প্লাজমিড ভেক্টরকে বলছি হাইব্রিড ভেক্টর, যেটা কি করছে অনেকটা লার্জ ডিএনএ ফ্র্যাগমেন্টকে হচ্ছে ক্যারি করতে পারে, যা সাধারণত নর্মাল প্লাজমিড দিয়ে সম্ভব হয় না, ঠিক আছে? এখন যদি আমরা কসমিক ভেক্টরের গঠন নিয়ে কথা বলি তাহলে দেখতে পাই যে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন। এই যে এইটা হচ্ছে আমাদের অরিজিন অফ রেপ্লিকেশন, যেটা কি করছে ডিএনএ, যে ডিএনএটা ব্যাকটেরিয়ার ভিতরে আছে সেটাকে নিজের কপিটাকে করতে আরও বেশি সাহায্য করছে। তাছাড়া কী কী আছে আমাদের? সিলেক্টেবল মার্কার। এই গ্রিন পোর্শনটা হচ্ছে আমার সিলেক্টেবল মার্কার, যেমন ফর এক্সাম্পল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, যার মাধ্যমে আমরা কি সহজেই বুঝতে পারি যে কোন ব্যাকটেরিয়াটা ভেক্টরটাকে হচ্ছে সফলভাবে নিয়েছে। তাছাড়া কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে, যেমন মাল্টিপল ক্লোনিং সাইট, যেটা হচ্ছে এই ব্লু অংশটা হচ্ছে আমার মাল্টিপল ক্লোনিং সাইট বা ইনসার্শন সাইট, যেখানে কি হচ্ছে আমরা ডিএনএ ফ্র্যাগমেন্টকে ইনসার্ট করি। তাছাড়াও মেন হচ্ছে কসমিক ভেক্টরের ক্ষেত্রে কস সাইট, যেটা হচ্ছে আমাদের ল্যামডা ফাজ থেকে নেওয়া। এই রেড অংশটা হচ্ছে আমার কস সাইট, যেটা কী করছে ডিএনএ প্যাকেজিংয়ে হেল্প করছে, ঠিক আছে? তাহলে কসমিট কিভাবে কাজ করে? প্রথমে কি করছে, টার্গেট ডিএনএটা কসমিটের ভেতরে আমরা প্রবেশ করে, ঠিক আছে? তারপর কস সাইট থাকার জন্য হচ্ছে এই ডিএনএটাকে ফার্স্ট পার্টিকেলের মধ্যে প্যাক করা যায়। এরপর কী হচ্ছে, ফার্স্ট পার্টিকেলটা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করবে আর ডিএনএটা সেই ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে ইনসার্ট হয়ে যাবে। এবার ব্যাকটেরিয়াটার মধ্যে যেহেতু ডিএনএটা ইনসার্ট হয়ে গেছে, তাই জন্য এটা এবার কী করবে, প্লাজমিডের মতো আচরণ করবে। এরা নিজের যে কপিটা আরও বেশি করে কপি করতে থাকবে, মানে ডিএনএটার আরও বেশি কপি হবে, যার ফলে হচ্ছে আরও বেশি এফিসিয়েন্ট হয়ে যাবে এই ভেক্টরটা, ঠিক আছে? এবার এখানে কিছু এর প্রপার্টি বলে দিয়েছে, যেমন কস সাইট ডিএনএকে একটু আগে যেমন বললাম, কস সাইট হচ্ছে ডিএনএকে প্যাক করছে, তারপর ব্যাকটেরিয়াটার মধ্যে হচ্ছে ডিএনএটা আরও বেশি ট্রান্সফার হচ্ছে বেশি আরও এফিসিয়েন্টভাবে প্লাজমিডের চাইতে। আর কি হচ্ছে, ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে প্লাজমিড হিসেবে এটা রেপ্লিকেট হচ্ছে, ঠিক আছে? এবারে ইনসার্ট ক্যাপাসিটি কত? এই ক্লোনিং ভেক্টরটাকে, এই কসমিক ভেক্টরটাকে আমরা কখন ইউজ করছি? যখন আমাদের অনেকটা বড় ডিএনএ ফ্র্যাগমেন্টকে হচ্ছে আমার ইনসার্ট করতে হবে। যেমন হচ্ছে 35 থেকে 45 কিলোবেস পেয়ারের যখন আমরা ডিএনএ ফ্র্যাগমেন্ট ইনসার্ট করব, তখন আমরা কসমিক ভেক্টরটাকে ইউজ করব। এটা হচ্ছে বেশি লার্জার, হচ্ছে প্লাজমিডের চাইতে হচ্ছে অনেকটা বড়, তাই জন্য এটা হচ্ছে ইউজ করা যায়। আর এটা ব্যাকের চাইতে হচ্ছে, ব্যাক বা ইয়াকের চাইতে হচ্ছে অনেকটা ছোট, ঠিক আছে? নেক্সট হচ্ছে আর অ্যাপ্লিকেশন। সো এটাকে আমরা জিনোমিক লাইব্রেরি কনস্ট্রাকশনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, যেখানে কি হচ্ছে কোনো জীবের সম্পূর্ণ ডিএনএটাকে সংগ্রহ করা হয়। তাছাড়া বড় ডিএনএ ফ্র্যাগমেন্ট ক্লোনিং বা জিন ম্যাপিং বা ডিএনএ সিকোয়েন্সিংয়ের ক্ষেত্রেও এটাকে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? এছাড়াও হচ্ছে বায়োটেকনোলজি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কসমিক ভেক্টর অনেকটা বেশি মানে কার্যকর টুল হিসেবেও পরিচিত থাকে, ঠিক আছে? এর অ্যাডভান্টেজগুলো কি? লার্জার ইনসার সাইট দ্যান দ্য প্লাজমিড, মানে প্লাজমিডের চাইতেও বড়, প্লাজমিড মানে ছোটো জিনিসগুলোকে হচ্ছে ইনসার্ট করতে পারে, কিন্তু কসমিড দিয়ে আমরা লার্জার ডিএনএ ফ্র্যাগমেন্টগুলোকেও ইনসার্ট করতে পারি। তাছাড়া বেশি এফিসিয়েন্টলি এটা ট্রান্সফার করে বাই ইউজিং ফাস্ট প্যাকেজিং। এছাড়াও হচ্ছে কসমিডটা হচ্ছে বেশি স্টেবল, হোস্ট সেলের মধ্যে বেশি স্টেবল রেপ্লিকেশন করে, যার ফলে হচ্ছে এটা কমপ্লেক্স জিনোম স্টাডির ক্ষেত্রে হচ্ছে বেশি ইউজফুল। সো থ্যাংক ইউ সবাইকে। এরকম স্টাডি রিলেটেড ভিডিও পেতে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে